যারা টিকিট কালোবাজারি করবে তাদেরকে আইনের আওতায় আনা, কালোবাজারি টিকিট যারা কিনবে তাদেরকেও জেল জরিমানা করবে। আইনের ধারা আছে, এটা কঠিন থেকে কঠিনতর হবে। আপনি কালোবাজারি টিকিটের কারণে সাধারণ মানুষজন কিন্তু টিকিট পায় না, আবার তাকে বেশি টাকায় টিকিট কিনতে। আজকে যে আমাদের অভিযান আমরা উপজেলা প্রশাসনের সাথে করছি মোবাইল, এটার তিনটা উদ্দেশ্য। যারা টিকিট কালোবাজারি করবে তাদেরকে আইনের আওতায় আনা, কালোবাজারি টিকিট যারা কিনবে তাদেরকেও জেল জরিমানা করবে, এবং সর্বোপরি এই রেলওয়ের শৃঙ্খলা। আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে, কারণ সরকারি যে নির্দেশনা আছে এই নির্দেশনা পালনে র্যাব সবসময় বদ্ধপরিকর, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের নির্দেশনায় আমরা এই অভিযান অব্যাহত থাকতে চাই। সর্বপ্রথমেই তো আপনি আইনের প্রথমেই কঠিন শাস্তি প্রয়োগে যাওয়া উচিত না। প্রথমে আমরা মোবাইল কোড করছি, এরপরে আস্তে আস্তে বাড়বে। সেটা মোবাইল কোডের মাধ্যমে জরিমানা, তাতেও যদি না হয় তখন জেল জরিমানা হয়। সুতরাং আইনের ধারা আছে, এটা কঠিন থেকে কঠিনতর হবে। যদি যারা ব্ল্যাক মার্কেটে টিকিটগুলো বিক্রি করছে তারা অলরেডি আমরা দেখছি যে আমরা কিন্তু এখন টিকিট পাচ্ছি। সুতরাং আমরা যদি এই অভিযান অব্যাহত রাখতে পারি তাহলে আমরা আশা করি যে শায়েস্তাগঞ্জের যে এই স্টেশনের যে পরিবেশ সেটা আরও ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ।